প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই আছি এই নাই পরে, এই আছি এই নাই, এই আছি এই নাই পরে, এই আছি এই নাই। দুদিন পরে কেউ বা ধুলো, দুদিন পরে কেউ বা ধুলো, কেউ বা হব ছাই। বিষ্ণে ব্যথা কারো মনে, বিষ্ণে ব্যথা ভাই ওরে, বিষ্ণে ব্যথা কারো মনে, বিষ্ণে ব্যথা ভাই। ভেবেছো আমার কাছ থেকে পালিয়ে গিয়ে বাঁচতে পারবে? আলো, আমাকে সারা জীবন এইভাবে বুকের মধ্যে ধরে রাখতে পারবে? হ্যাঁ, পারবো। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে জীবন। বলুন না, বসুন। হ্যাঁ হ্যাঁ বলুন। দেখো জীবন, আমি জানি আলো তোমাকে ভালোবাসে, তুমিও আমার আলোকে ভালোবাসো, কিন্তু গান দিয়ে তো সংসার চলে না। তোমাদের অভাবের সংসার, টাকা পয়সা জমি জমা যা প্রয়োজন আমি তোমাকে দেবো, তুমি ব্যবসা করো, গানটা ছেড়ে দাও। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, গান আমাকে আমার বাবার কথা মনে করিয়ে দেয়। গান আমার প্রাণ, গান আমার সাধনা, গান আমার মান সম্মান। গান আমি কিছুতেই ছাড়তে পারবো না, কিছুতেই না। তোমার ইচ্ছের উপর তো আমি জোর করতে পারি না, তবে আমার একটা অনুরোধ, আলোর সাথে তুমি মেলামেশা করতে পারবে না, আলোকে তুমি ভুলে যাও। জীবন, জীবন তুমি এতক্ষণ কোথায় ছিলে জীবন? এই সময় তোমার আমার কাছে আসাটা উচিত হয়নি আলো। বাবা তোমাকে কিছু বলেছে জীবন? অন্যায় তো কিছু বলেননি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার আমার ভালোবাসার মাঝে গান বাঁধা হয়ে দাঁড়িয়েছে আলো, গান আমি ছাড়তে পারবো না। জীবন থাকবে গান থাকবে না, এ হতে পারে না। সব বাধা কাটিয়ে, সব দেওয়াল ভেঙে আমি তোমার কাছে চলে আসবো। আমাকে অন্য কোথাও নিয়ে চলো জীবন, আমি বাঁচবো না জীবন। আলো, জীবন, তোমার মতো এক মামুলি গায়নকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে রাখলেও কাক পক্ষী তো টের পাবে না, কিন্তু আমি তা করবো না। তোমার বিচার গায়ের লোকেরাই করবে। চল চল জীবন, তুমি কি বলতে চাও? তুমি কোনো অন্যায় করনি? তুমি কি বলতে চাও গ্রামের লোক তোমার বিরুদ্ধে মিথ্যে কথা বলছে? সত্য মিথ্যে আমি জানি না, তবে গান গাওয়া কোনো অপরাধ নয়, কাজেই আমি কোনো অপরাধ করিনি। কি বললে? তুমি কোনো অপরাধ করোনি? ওই যে সেদিন দিন দুপুরে গ্রামের মেয়েদের নিয়ে জঙ্গলের মধ্যে, ছি 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 ছি, বলতে লজ্জাও করে। জীবন, আমাদের সমাজ আছে, সংসার আছে, সম্মান আছে, গানের নামে এই সমস্ত বেহায়ার মতো নির্লজ্জ কাজ করতে তোমার লজ্জা করে না? আমি ভাবতেও পারি না যে আপনারা এত নীচ, এত জঘন্য। জীবন, গ্রামের লোকেদের তুমি অসম্মান করছো। মানি লোকদের সম্মান রাখতে আমি জানি, সেটা আপনিও ভালো করে জানেন। তাই যদি হয় তাহলে আমার আদেশ, এই গ্রামের কল্যাণের জন্য হয় তোমাকে গ্রাম ছাড়তে হবে, নাহলে গান ছাড়তে হবে। গ্রামে আমাদের 14 পুরুষের ভিটে, এই গ্রামের সঙ্গে আমার নারীর বন্ধন, তাই এই গ্রাম আমি ছাড়তে পারবো না। এই গানই যদি সকলের রাতের ঘুম নষ্ট করে, এই গানই যদি সকলের অশান্তির কারণ হয়, তাহলে আমি সবার সামনে কথা দিচ্ছি, আর আমি এই গ্রামে কখনো গান গাইবো না। কেউ আমার গান শুনতে পাবে না। আমি কথা দিচ্ছি, কেউ যদি আমার গান শোনে, তাহলে কেউ কথা বলার আগে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। না, কারো জন্য তুই গান ছাড়তে পারবি না, কিছুতেই না। আমি বলছি
তুই গান গাইবি। হ্যাঁ জীবন, তুই তুই গান গাইবি। আমি তোকে আদেশ করছি, তুই গান গাইবি। মা, সেই গানটা একবার গা না বাবা, যে গানটা গাইতে আমি তোকে বারণ করেছিলাম, যে গানটা তোর বাবা গাইতো। মা, গা না বাবা। আমার সারা দেহ খেও মাটি, ও আমার সারা দেহ খেও মাটি, এই চোখ দুটো মাটি খেও না। আমি মরে গেলেও তারে দেখার সাথ মিটবে না গো, মিটবে না। মা 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 মা। আলো, আবার এই হাত দুটোকে দেখো, এখনো কাঠের গন্ধ পাবে। মার চিতার আগুন নিভিয়ে আমি এক গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, এখনো স্নান করিনি। আমার কথা একবারও ভাবলে না জীবন? যেখানে জীবন নেই সেখানে আলো কি করে থাকবে? আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো জীবন। তা হয় না আলো, অপবাদের কলঙ্ক তোমার মাথার টিপ হোক, তা আমি চাই না। জীবন, এই কলঙ্কই যে আমার অহংকার, আমার অলংকার। আমায় তুমি ফিরিয়ে দিও না জীবন, তোমার সাথে নিয়ে চলো। তাতে যে তোমার বাবার মাথা নিচু হবে। কানের দেয়াল আমি ভাঙতে চেয়েছিলাম, কিন্তু মায়ের আদেশে সেই গান আমার জীবনের মনিহার হয়ে গলায় রইল। এই গান দিয়ে একদিন আমি তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবো, আর সেই দিনের আশায় আজকের দিনটাকে আমি ত্যাগ করছি। বেশ, তোমার গানই তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। তুমি যেখানেই থাকো, যত দূরেই থাকো, তুমি আমার কাছেই থাকবে জীবন। এ তুমি কি করেছো আলো? আমার জীবনকে অলংকার করে রাখলাম। যখন তুমি থাকবে না, তোমার নাম থাকবে। তোমার নাম নিয়ে আমি প্রতীক্ষায় বসে থাকব। তোমার যাওয়ার পর আমি চোখের জলে ভিজিয়ে দেব না। যেখানেই থাকো, মনে রেখো। আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, তাই এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আরে দাঁড়িয়ে রইলে কেন? বসো 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 বসো, একেবারে হাত পা ছড়িয়ে বসো। এটা তোমার ঘর, কোনো লজ্জা করবে না। হ্যাঁ, আমি যাই তোমার খাবার দাবারের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। হ্যাঁ। নয়ন, কি নয়ন, কি? ও গায়ক খাবে তো, বাড়িতে কিছু আছে না কিছু আনতে হবে বাইরে থেকে? বাইরে থেকে আনার কোনো দরকার নেই, বাড়িতে যা আছে তাই খাবে। তুমি ওকে নিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার গরম করে দিচ্ছি। হ্যাঁ, ও হ্যাঁ, এই জানিস ওই ছেলেটা না খুব সরল, দেখে বুঝতে পেরেছিলাম। দেখি মনে হয় কতদিনে চেনা। ও গান যদি একবার শুনতিস, কি বলবো। দাদা, তুমি এখন আমার কথা শুনবে? তুমি এখন যাও তো। নয়ন, নয়ন, ওর গান শুনে মনে হলো। হলো তো? সত্যি দাদা, পেটে ওষুধ পড়লে তুমি একেবারে রাজা উজির হয়ে যাও। তুমি এখন যাও তো, যাও। হ্যাঁ, যাই, তবে গান, যাও। গান, হ্যাঁ। এই যে তুমি চা খাবে? চা খাবে তুমি? এই নাও। আচ্ছা নাও।
শিল্পীর ঘরে জন্ম, তাই শিল্পী হয়েছি। বাহ, বড় ভালো গাও তো তুমি। ইয়ার কি করছেন? না না, ইয়ার কি করছি না, সত্যি ওর গলা খুব ভালো। ভালো? আরে ভালো হলে তো রেডিও টিভিতে গান গাইতো। ভালো লোক কি এরকম জায়গায় গান গায়? হ্যাঁ হ্যাঁ। আমার নাম রুনা দাস, মিউজিক ডিরেক্টর। ও হ্যাঁ, ওই যে বাড়িটা দেখছো, ওই বাড়িটাই আমাদের। কাল সন্ধ্যায় আমাদের বাড়িতে আসবে, এসো কিন্তু। এ নাও মিষ্টি। আরে আগে জীবনকে দে, ওকে পেট ভরে মিষ্টি খাওয়া। দে দে দে, লজ্জা কিসে? দে দে, হ্যাঁ দে। এই যে তুমি মিষ্টি খাবে, হাঁ করো, বড় করে হাঁ করো। আরেকটা আরেকটা। গৌরব, সাফল্য তোমার মাথা গরম করে দিয়েছে। তুমি যা করছো তার সঙ্গে সঙ্গীতের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, উত্তেজনার সম্পর্ক হয়তো আছে। আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ নাক গলাক তা আমি চাই না। গৌরব, তুমি কি ভেবেছো আমাকে গানের জগতে সুযোগ করে দিয়েছো বলে আমার মাথা কিনে নিয়েছো? পাড়ায় পাড়ায় সস্তা গান গেয়ে বেড়াতে, সেটাই তোমার পক্ষে ভালো ছিল। আসল কথাটা কেন বলছো না? আমাকে এক্সপ্লয়েট করে তুমি বাহাদুরি নিতে চাইছো? গৌরব, এটা কিন্তু তুমি ভুল বললে। একদিন তোমার ভুল ভাঙবেই, কিন্তু সেদিন আর সময় থাকবে না। সুখ হয়তো আছে, আবার ব্যথাও আছে। কিসের ব্যথা? আর আবার তোমাদের ছেড়ে চলে যেতে হবে যে। ও এই কথা, এই নিয়ে তুমি এত ভাবছো? তুমি কি আর 7 সমুদ্র 13 নদী পাড়ি যাচ্ছ? তুমি তো এই শহরেই থাকবে, এইকে কি আর বলে? আরে যাবে কোথায়? আমরা তো আছি, যখন খুশি চলে আসবে। হ্যাঁ, আরে বাবা, তুমি হচ্ছে কাঁচা সোনা, ট্রেনিং পেলে একদম পাকা হয়ে যাবে। আরেকটা কথা, ওই গান করে নাম টাম করলে না, আমাদের পর করে দিও না যেন। কি যে বলো, বড় মানুষেরা সাধারণ মানুষের কথা মনে রাখতে চায় না, ঠিক কি না? কি বলিস? তোমাদের এখানে এসে অনুভব করলাম, আপনের চেয়ে পর কখনো কখনো বেশি আপন হয়। ঝিনুক যেমন মনের কোণে মুক্ত রাখে গো গোপনে, ঝিনুক যেমন মনের কোণে মুক্ত রাখে গো গোপনে, তেমনি তোমাকে আমি রেখেছি বুকেতে যতনে। ঝিনুক যেমন মনের কোণে মুক্ত রাখে গো গোপনে, ও ঝিনুক যেমন মনের কোণে মুক্ত রাখে গো গোপনে। জীবন, 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 আমার জীবন কোথায়? জীবন? কোন জীবন? এই যে গান হচ্ছে, এই জীবন। জীবন তোমার পরিচিত? হ্যাঁ, জীবন তো আমার প্রাণ। এসো আমার সঙ্গে, এসো এসো। না, এই মেয়ের খপ্পরে পড়েছে জীবন। এই মেয়ে তোমার জীবনকে কেড়ে নিয়েছে। জীবনের মন থেকে গ্রামের আলো নামের সরল একটি মেয়ের সব স্মৃতি মুছে ফেলেছে। না না, এমন হতে পারে না, এ হয় না। যা হওয়া উচিত তা হয় না। এই মেয়ে লোকটা পারে না এমন কোনো কাজ নেই, আমাকে শেষ করে দিয়েছে। আমি জীবনের কাছে যাব। তোমাকে দেখলে জীবন তোমাকে চিনতেই পারবে না।
সমাজে ওপরে ওঠার সিঁড়ি খুঁজে পেয়েছে। তোমাকে চিনলে যে ওর সিঁড়িটা হাতছাড়া হয়ে যাবে। না, আমার জীবন আমাকে ভুলে যাবে এ আমি বিশ্বাস করি না। বেশ, আজ সন্ধ্যায় ওদের একটা পার্টি আছে, তুমি নিজের চোখেই দেখো। নিজের চোখে দেখে নাও। জীবন, জীবন, আমি যা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো করেছো তুমি। আজ আমি খুব খুশি, আজ আমি খুব খুশি। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। গাড়িতে ওঠো তুমি। আমি আমার গ্রামে ফিরে যাবো। তুমি গাড়িতে ওঠো তো, আগে আগে গাড়িতে ওঠো। এখানে সব নামি দামি লোকেরা আসে বিনোদনের আশায়, নাচ গান, চোখ ঝলসানো রূপ আর রসের গন্ধ নিয়ে আবার চলে যায়। এখানে নতুন নামে নতুন রূপে তোমাকে সবাই দেখবে, সবাই জানবে। আজ থেকে তুমি তনুশ্রী। বনমালী তুমি পর জন্মে হইও রাধা, বনমালী তুমি পর জন্মে হইও রাধা। আলো, আলো, আলো? কে আলো? কি বলছেন আপনি? ঠিক ঠিক তার মতন। সরি, আমার ভুল হয়ে গেছে। তনুশ্রী, আজ সবার মুখে এক নাম, মিস তনুশ্রী। ও মিস্টার জীবন, কেমন আছো? ও হ্যাঁ, তা পরিচয়টা করিয়ে দিই। এই মিস তনুশ্রী, আর ও হচ্ছে জীবন, বিখ্যাত গায়ক। হ্যালো, নাম শুনেছি, আজ চোখে দেখলাম। নেভার মাইন্ড, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তনুশ্রীর ফাংশনের পর থেকেই তোমার মধ্যে এমন পরিবর্তন লক্ষ্য করছি। আচ্ছা, কেন তুমি এমন করে পালিয়ে বেড়াচ্ছ? কি হয়েছে তোমার? জানি না। তোমাকে নিয়ে আমার অনেক আশা। আমার সে আশা তুমি ভেঙে দিও না প্লিজ। আগে তো তুমি মদ খেতে না, আজ কেন তুমি মদ ধরেছো? বলো জীবন, বলো। এই প্রশ্ন আমায় করবেন না, আমি বলতে পারবো না, কিছুতেই না। নয়ন, 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 নয়ন। দেখো, ওর একটা সারা চেক আপ দরকার। তুমি বলো ওকে হাসপাতালে ভর্তি করে দাও, আমার আইডি থাকবে। ঠিক আছে, চলি। আসুন। আলো কে? আলো আমার আত্মা, আমার প্রাণ। হেয়ালি রাখো জীবন, বলো আলোকে। আর ওই তনুশ্রীর সাথে বা তোমার সম্পর্ক কি? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না, আজ তোমাকে বলতেই হবে। যে কথা বলা দরকার তা চেপে রেখো না জীবন, তাতে শুধু কষ্টই পাবে। তুমি তুমি ধ্বংস হয়ে যাবে। না, তা আমি হতে দিতে পারি না জীবন। চাইলে কি সব হয়? যে নিজের হাত কেটে আমার নাম লিখেছিল, সেই আলোকে আমায় হারাতে হবে, এই কথা আমি আগে কখনো ভাবিনি। তবু তাই হলো। যারা বিপদের দিনে আমাকে আশ্রয় দিয়েছিল, সে মন্টু দা, সে নয়ন, তাদের কাছ থেকে আমায় দূরে সরে যেতে হবে, তাদেরকে আমায় কষ্ট দিতে হবে,
এ কথা আমি ভাবিনি, তবু তাই হলো। আমি আর ভাবতে পারছি না। আমাকে আমাকে একটু আমার মতন থাকতে দিন। আমি একটু একা থাকতে চাই, একটু একা থাকতে চাই আমি। নয়ন, দাদা তুই এসেছিস, আয় বস। আজ কেমন আছিস নয়ন? ভালো। দাদা জীবন আসেনি না? ও তো আমাকে একদিনও দেখতে এলো না দাদা। তোর অসুখের খবর ওকে জানানো হয়নি, জানলে হয়তো আসতো। ও, তুই জীবনকে জানাসনি? এখনো রাগ করে আছিস? এতদিন ওর উপর রাগ করে থাকতে পারলি দাদা? আর রাগ না করে ওকে খবরটা দিয়ে দে। জীবন তুমি কখন এসেছো? এক্ষুনি এসছি। চলো আমার কেবিনে চলো। চলো। এই, এসো না। শোনো না, একটা মজার কথা। এই যে লেডি ডাক্তার, কি ব্যাপার আজ তো খুশি খুশি দেখছি যে? ডাক্তার কাকু, 2 নম্বর পেশেন্টের জ্বর কিন্তু কমছে না। তাই নাকি? হুম, ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও। এসো। আপনি? তোমার কাছে এসেছি, আমি তোমাকে অভিনন্দন জানাতে এসেছি। হাই গড, তোমার হাতে লেখা এই নামটা কার? কি করছেন আপনি? আলো, জীবন কিন্তু তোমাকে চিনতে ভুল করেনি। জীবনকে আমার বুক থেকে কেড়ে নিয়েছেন। আর কি চান আপনি? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। না, আজ আমি একটা বোঝাপড়া করতে এসেছি। বোঝাপড়া? হ্যাঁ। তুমি কি চাও তোমার জন্যে জীবনের মতো একটা প্রতিভা নষ্ট হয়ে যাক? কেন কেন নিজের দোষ আপনি অন্যের ঘাড়ে চাপাচ্ছেন? আমাকে তুমি ভুল বুঝো না বোন। জীবনকে জীবনকে আমি শুধু একজন শিল্পী হিসেবে দেখেছি। রুনা, গৌরব, আলো আর জীবনকে নিয়ে কোন সর্বনাশের খেলা মেতেছো তুমি? খেলা শুরু করলে তুমি, অথচ দায়ী করছো আমাকে। আমার এই জেদের আগুনে দুটি জীবনকে নষ্ট হতে দিও না গৌরব। আলোকে ছাড়া জীবন বাঁচবে না। মনে রেখো গৌরব, বাঁধ দিয়ে নদীর গতি রোধ করানো যায়, কিন্তু সাগরের টান থেকে তাকে ফেরানো যায় না। এখনো চুপ করে থাকবে তুমি? তোমার কি কিছুই বলার নেই? আলো, নিজের প্রয়োজনে তোমাকে আমি তনুশ্রী বানিয়েছিলাম, আজ সে প্রয়োজন ফুরিয়ে গেছে। কি বলছেন আপনি? আপনি নিজের স্বার্থে আমাকে এইভাবে ব্যবহার করেছেন? আপনি আপনি এত স্বার্থপর, এত নীচ! আমাকে আমাকে ক্ষমা করো বোন, আমার নিজের স্বার্থপরতার জন্য আজ আমি অনুতপ্ত। চলো চলো জীবনের কাছে যাই। না, তা হয় না। আজ কোন মুখে আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো? ও যে আমাকে ঘৃণা করে, আমাকে ঘৃণা করে। তুমি কি করে ভাবতে পারলে যে জীবন তোমাকে ঘৃণা করে? আলোর জন্যই যে জীবন নিজেকে ধ্বংস করেছে। তুমি ছাড়া যে ওকে আর কেউ ফেরাতে পারবে না বোন। প্লিজ জীবনকে তুমি ফেরাও। আমি যাব, আমি আমার জীবনকে ফিরিয়ে আনবো। আমি জীবনের কাছে যাব। আপনি নর্তকী আমার আলো হতে পারেন না। আলো, 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 ডাক্তারবাবু, ওর কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি ওকে চেনেন? হ্যাঁ ডাক্তারবাবু, ওই ওই আমার সব। আলো, কথা বলো। শুনুন, পেশেন্টের কাছে একজন আপনজন থাকা খুব দরকার। আমি থাকবো ডাক্তারবাবু, আমি থাকবো। দাদা তুই এত দেরি করে এলি কেন? জানিস জীবন এসেছিল, অনেকক্ষণ ছিল, কত কথা বললো, তোর জন্য এতক্ষণ অপেক্ষা করে করে চলে গেল।
কি হলো? চুপ করে আছিস কেন? তুই খুশি হসনি? নয়ন, ও মা, তুমি এখনো যাওনি? আমি আলোকে খুঁজে পেয়েছি। আলো? কে আলো? আলো? আমার আলো? ওর কথা তোমাকে আগে বলিনি না? আমি কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ? আমি অন্ধ হয়ে গেছি। না না ডাক্তার বাবু, আলো? আমি দেখতে পাচ্ছি না। আলো? জীবন, জীবন আমি তোমাকে দেখতে পাচ্ছি না। জীবন, আলো? জীবন, জীবন আমি তোমাকে দেখতে পাচ্ছি না। জীবন, জীবন আমি অন্ধ হয়ে গেছি। আমি তোমার প্রতি যে অবিচার করেছি তারই প্রায়শ্চিত্ত। জীবন, জীবন আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমি তোমাকে দেখতে পাচ্ছি না। ডাক্তার কাকু, একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি সত্যি বলবে? বেশি বলবো? বলো, কি জানতে চাও? আলুর চোখ কি আর কোনোদিন ভালো হবে না? ও, এই কথা। কেন ভালো হবে না? কর্নিয়া ট্রান্সপ্লান্ট করলেই ওর চোখ ভালো হয়ে যাবে। কেউ যদি ওর হয়ে চোখ ডোনেট করে তাহলে আলো আবার ওর দৃষ্টি ফিরে পাবে। ফিরে পাবে? যাই, আলোকে খবরটা দিয়ে আসি। বসো। দেখো মন্টু, নয়নকে এখন আর যেতে দেওয়া যাবে না। কেন? কি হয়েছে? দেখো মন্টু, এখানকার পরিবেশের সঙ্গে যেভাবে নিজেকে জড়িয়ে ফেলেছে, বাকি কটা দিন ওকে সেভাবেই থাকতে দাও। বাড়ি নিয়ে ওকে নিঃসঙ্গ করে দিও না, তাতেও কষ্ট পাবে, আর তার চেয়েও বেশি কষ্ট পাবে তুমি। কেন ডাক্তারবাবু, ওর কি হয়েছে? ব্লাড ক্যান্সার। কি বলছেন ডাক্তারবাবু? না না, এ হতে পারে না। মন্টু, এ হতে পারে না। মন্টু শোনো। আমি বিশ্বাস করি না। মন্টু, না, মন্টু, আমি বিশ্বাস করি না। মন্টু, আমি বিশ্বাস করি না। মন্টু যেও না। একটু কাছে আয় না। তোর কাছে তো কোনোদিনও কিছু চাইনি, আজ একটা অনুমতি চাইবো। বল। আমার চোখ দুটো আলোকে দিয়ে যেতে চাই। এ কি করে হয়? না, এ হতে পারে না নয়ন। তুই তো কোনোদিন স্বার্থপর ছিলি না দাদা। আমার চোখ দিয়ে আলো দেখবে তার জীবনকে, আর আলোর চোখের তারায় তুই খুঁজে পাবি তোর নয়নকে। না না, এ হয় না, এ হয় না। কেন হয় না? আর কত লুকবি দাদা, কত লুকবি? আমি তো সব জানি, সব শুনেছি। আমার ডাক্তার কাকার সাথে সব কথা হয়ে গেছে। তুই আর অমত করিস না। তোকে কতদিন প্রণাম করিনি দাদা, আজ একটা প্রণাম করি। দাদা, নয়ন! নয়ন! এই নয়ন! নয়ন! ডাক্তার বাবু! মরণ যদি আসে ওষুধ বাঁচাতে পারবে না দাদা। দাদা, আলোর চোখের তারায় তুই খুঁজে পাবি তোর নয়নকে। সাবধান, এবার ফট করে চোখটা খুলবে না।
আস্তে আস্তে থাকো। থাকো। আমি তোমাকে দেখতে পাচ্ছি জীবন, আমি তোমাকে দেখতে পাচ্ছি। ডাক্তারবাবু, এই চোখ আপনি কোত্থেকে পেলেন? এ কার চোখ ডাক্তারবাবু? এই চোখের দাতাকে? কার চোখ দিয়ে আমার আলো তার জীবনকে দেখতে পাচ্ছে? বলুন ডাক্তারবাবু। এখনো বুঝতে পারলে না কার চোখ? নিজে জীবন দ্বীপ নিভে এসেছিল বলে এই দ্বীপ জ্বালিয়ে দিয়ে গেল যে নয়ন, তাকে চিনতে পারলে না? আমি তো কিছু জানি না। জীবন, আমাকে নয়নের কাছে নিয়ে চলো, আমি নয়নের কাছে যাব। নয়ন, 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 নয়ন। এ কি হলো দাদা? নয়নের চোখ দিয়ে আমার নয়নকে দেখতে হলো। কাঁদিস না, নয়ন যে কষ্ট পাবে। দাদা, হ্যাঁ রে, নয়ন যে তোর চোখে আলো হয়ে আছে। এই যে তুমি আলোকে দিলে নয়ন, জীবনকে দিলে আলো, সেই জীবনে তুমি চিরদিনের মতন নয়নের আলো হয়ে থাকবে। আমি কথা দিলাম। আর আমার কোনো দুঃখ নেই রে, আর কোনো দুঃখ নেই আমার। নয়ন, নয়ন, আজ আমি জীবনকে পেয়েছি। আলোকে পেয়েছি। আর তোর দুটি চোখের দুটি তারায় আমি পাবো আমার নয়নকে। তুই যে আমার নয়নের আলো। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।